নমস্কার, এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আজকে রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং ছিল। এবার আজকের যে দ্বিতীয় ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে কি কি নতুন নতুন আপডেট উঠে এসেছে সেটা আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আসুন দেখে নিই। প্রথম কথা বলে রাখি, দেখুন এখনো পর্যন্ত তিনটে ইনফরমেশন আমরা পেয়েছি, যেটা মূল ইনফরমেশন, যেটা আপনাদের কাজে আসতে পারে। প্রথম কথা, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ভাবছিলেন যে 1 জুন থেকে ইমপ্লিমেন্ট হবে কিনা, দেখুন আরেক স্টেপ কিন্তু রাজ্য এগিয়ে গেল এইটার ইমপ্লিমেন্টেশনের দিকে। অন্নপূর্ণা ভান্ডার যোজনার অনুমোদন, অর্থাৎ 1 জুন থেকেই আপনারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এবং এখানে লক্ষ্মীর ভান্ডারে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সিএএ তে আবেদন করলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য। এবার বক্তব্য হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এর আগে লক্ষ্মীর ভান্ডার পাননি, যোগ্য হওয়া সত্ত্বেও পাননি, এরকম অনেক কিছু হয়েছে আমরা সকলেই জানি। তো মোদ্দা কথা, আপনাদের জন্য হয়তো নতুন কোনো পোর্টাল আসবে, সেই পোর্টালে আপনি আবেদন করলেই আপনিও কিন্তু এলিজিবল হয়ে যাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য। বাংলার বুকে যত মা বোনেরা রয়েছে সকলেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার আপনারা পাবেন। 1500 টাকা করে আপনার যে অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টেই কিন্তু 3000 টাকা করে ঢুকবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। ডিবিটি লিঙ্ক কি করে করতে হয় সেটার জন্য আমি অলরেডি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বিস্তারিত ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে। তো প্রত্যেকে একবার এই যে এমপ্লয়মেন্ট বাংলা এই চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে ভিডিও সেকশনে গিয়ে দেখবেন অলরেডি আমি এটা নিয়ে 7 দিন আগে একটা ভিডিও করে দিয়েছি। এই ভিডিওটা দেখে নেবেন, আপনার পুরো ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবে। আর দরকার হলে এই যে ভিডিও দেখছেন, এই ভিডিও নিচে একটা রিলেটেড ভিডিও লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করলে ডাইরেক্টলি আপনি দেখতে পেয়ে যাবেন। এবার চলে আসছি দ্বিতীয় কথাতে, রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর। এই প্রসঙ্গে একটা কথা সাংবাদিক ভাই বোনেরা উল্লেখ করেছিলেন যে রাজ্যে তো সরকারি বাসের পরিমাণ কম, তো সেক্ষেত্রে কি সরকারি বাস বাড়ানোর কোনো পসিবিলিটি রয়েছে? তো সেখানেও কিন্তু মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় আমাদেরকে বলেছেন যে জুন মাসে আমাদের বাজেট নতুন আসছে, সেখানে অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চয়ই কিছু আলোকপাত করবেন সেই সব বিষয়। তবে এখনো পর্যন্ত যে সমস্ত রাজ্যে বাস রয়েছে সেই বাসগুলোতেই প্রত্যেক আমার মা বোনেরা 1 জুন থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সফর করতে পারবেন। তৃতীয় বিষয় যেটা বলেছেন যে গঠিত হবে সপ্তম বেতন কমিশন, অর্থাৎ আমাদের যে পে কমিশন যেটা এতদিন ধরে ঝুলেছিল সেটা কিন্তু অবশ্যই আসছে, এবং সেটারও কিন্তু অনুমোদন পেয়ে গেল আজকে। ধর্মীয় শ্রেণীবিন্যাস ভিত্তিতে কোনো রকম কোনো প্রকল্প যা যা চলছিল এতদিন পর্যন্ত, মুসলিমদের জন্য আলাদা, হিন্দুর জন্য আলাদা, শিখের জন্য আলাদা, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো সমস্ত কিছু বন্ধ, একটাও হবে না। যা কিছু হবে মানুষের জন্য, সবার জন্য। সম্পত্তি করে কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি, এবং মহার্ঘ ভাতা নিয়ে কোনো রকম কোনো কিন্তু আলোচনা হয়নি, অর্থাৎ গিয়েও একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাট আজকের কিন্তু ক্যাবিনেট মিটিং এ এটা কিন্তু নিয়ে আলোচনা হয়নি। নেক্সট ক্যাবিনেট মিটিং বলেছেন প্রত্যেক মাসে 2টো করে হবে, অর্থাৎ আগামী 15 দিন পর আবার নেক্সট ক্যাবিনেট মিটিং আসছে। পসিবলি 2 জুন আমাদের 3rd ক্যাবিনেট মিটিং হবে, এবং সেই 3rd ক্যাবিনেট মিটিং এ যা ইনফরমেশন আসবে সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো এই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেকে এক্ষুনি এমপ্লয়মেন্ট বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই, তারা প্রত্যেকে টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করে নিন জবস আপডেট বাই সুদীপ্ত স্যার, এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এখানে যুক্ত থাকলে আপনারা কিন্তু প্রত্যেকদিন প্রাইভেট সেক্টরে যে যে জব এখন ভ্যাকেন্সি আসছে সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা আগামী দিনে প্রচুর সুবিধা পাবেন। অলরেডি এই 15 দিনে 2 জন এমপ্লয়েড হয়ে গেছে এই টেলিগ্রাম গ্রুপ থেকে। তো প্রত্যেককে বলছি, যারা যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছেন অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্টে টিউন থাকুন। নমস্কার।